কাহাফ, শপথ মাহাত্ম্যপূর্ণ কোরআনের যে তুমি আল্লাহর রাসূল। বরং এই লোকেরা বিস্মিত হচ্ছে যে তাদের কাছে তাদেরই মধ্য হতে একজন শর্তকারী এসেছে, যার কারণে কাফিররা বলে, এ তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার। আমরা যখন মরে যাব আর মাটি হয়ে যাব, তখন আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি জানি মাটি তাদের কতটুকু ক্ষয় করে, আর আমার কাছে আছে এক কিতাব যা সব কিছুর পূর্ণ বিবরণ সংরক্ষণ করে। তাদের কাছে সত্য আসার পর তারা তা অস্বীকার করেছে, কাজেই এখন তারা সংশয়ের মধ্যে পড়ে আছে। তারা কি তাদের ওপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না? কিভাবে আমি তাকে বানিয়েছি, তাকে সুভূষিত করেছি, আর তাতে নেই কোনো ফাটল। আর পৃথিবী, তাকে করেছি বিস্তৃত, আর তাতে সংস্থাপিত করেছি পর্বতরাজি, আর তাতে অধোগত করেছি যাবতীয় সুদৃশ্য উদ্ভিদরাজি। প্রতিটি আল্লাহ বিমুখী বান্দার জন্য চক্ষু উন্মোচনকারী ও উপদেশ হিসেবে আমি আকাশ থেকে বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি, আর তা দিয়ে সৃষ্টি করি বাগান আর মারাইযোগ্য শস্যদানা, আর উঁচু খেজুর গাছ, যাতে আছে খেজুর গুচ্ছ স্তরে স্তরে সাজানো বান্দাদের রিজিক হিসেবে। আর আমি পানি দিয়ে জীবন্ত করে তুলি মৃত জমিনকে। এভাবেই বের করা হবে কবর থেকে মানুষদের। এদের আগে সত্যকে মেনে নিতে অস্বীকার করেছিল নূহের জাতি, রাস ও সামুদ জাতি, আদ, ফেরাউন ও লুত জাতি, আইকাবাসী ও তুব্বার জাতি। তারা সকলেই রসুলদেরকে মিথ্যা বলে অস্বীকার করেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি অবধারিত হয়েছিল। আমরা কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? বস্তুত তারা নতুন সৃষ্টি বিষয়ে সন্দেহে পড়ে আছে। আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার প্রবৃত্তি তাকে নিত্য নতুন কি কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী। তদুপরি দুজন লেখক ডানে ও বামে বসে মানুষের আমল লিখছে। যে কথায় মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে। মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে, যা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে। অতঃপর সিংহায় ভোগ দেওয়া হবে। সেটাই হলো শাস্তির দিন, যে সম্পর্কে মানুষকে শর্ত করা হয়েছিল। সেদিন প্রত্যেক ব্যক্তি আসবে এমন অবস্থায় যে একজন ফেরেশতা তাকে হাঁকিয়ে নিয়ে আসবে, আর একজন ফেরেশতা তাকে সাক্ষ্যদাতা হিসেবে।